6টার ক্লাসে জয়েন করতে প্রবলেম হয়, 7টার ক্লাসে হয়তো বা আপনার ফার্স্ট জয়েন করবেন। মানে ৩-৪ জন নিয়ে ক্লাস কিভাবে চালাবো? একটু বলেন দেখি সবাইকে, আর কয়েকজন জয়েন হলে আমি ক্লাসটা শুরু জি করছি। ম্যাম, গ্রুপে অলরেডি মেসেজ দেওয়া হয়েছে, মানে লিংক দেওয়া হয়েছে। আচ্ছা, তা না আমি একটু কোড করাবো তো। আমার আপনাদের দেখা গেছে থিওরি অনেকখানি হয়তো বা হইছে। আজকে অ্যারের কোডিং পার্টটা আমি হয়তো এটা একটু বুঝাই দিতাম। এখন স্টুডেন্ট না থাকলে তো ক্লাস কন্টিনিউ করা প্রবলেমেটিক। আচ্ছা ম্যাম, নেক্সট উইকে কি ক্লাস টেস্ট হবে? নেক্সট উইক না তো, এই উইকে ও 14 সরি, তারিখ। হ্যাঁ 14 তারিখ, কিন্তু 14 তারিখে আমাদের একাডেমিক ক্যালেন্ডারে তো আবার অফ ডে দেখাচ্ছে। না, ওটা কারেকশন হবে। ওটা মানে 15 তারিখ অফ দিবে, 14 তারিখ হচ্ছে গিয়ে পরীক্ষা হবে ইনশাল্লাহ। এখন এইসব যদি ম্যাম একটু আগে না দেয়, এখন যেদিন অফ থাকবে এর রাত্রে যদি দেয়, এটা তো আসলে এই না, আপনারা ভার্সিটি এটা প্রিপারেশন খুব নেন, সমস্যা। প্রিপারেশন নেন, প্রিপারেশন নিতে তো সমস্যা নাই। আপনারা ধরে রাখেন 14 তারিখ পরীক্ষা হবে, পরীক্ষা নিয়ে প্রিপারেশন নেন। না ম্যাম, সেটা ঠিক আছে, কিন্তু এই ভার্সিটির সব সব নোটিশই দেখা যায় যে আগের রাতে দেয়, 10 এটা আপনি কেন, 15 দিন। এটা আমাদেরও একই অবস্থা। দেখা যায় সকালবেলা ক্লাস রুটিন চেঞ্জ হয়েছে, ভোর 6টার সময় মেইল আসছে যে আমার 11টার ক্লাস 8:30টায় চলে আসছে। এটা একটা সমস্যা। হ্যাঁ, এটা আসলে প্রবলেম। বাট আপনারা ধরে রাখেন পরীক্ষা 14 তারিখ হচ্ছে এবং পরীক্ষা 14 তারিখে হবে। ঠিক আছে? আচ্ছা বাকিটা পরে পরে দেখা যাবে। আচ্ছা, এটা তো কিউর উপর হবে তাই না বলছিলেন ম্যাম? হ্যাঁ, কিউএর উপর। ক্লাসরুমে পোস্ট করা আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, জাস্ট আ সেকেন্ড, আমি কোড দিয়ে দিচ্ছি। চ্যাট বক্সটা কাইন্ডলি একটু খেয়াল করবেন। আমি ক্লাসরুমে জয়েন কোড এবং ইনভাইটেশন লিংক দুটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ?
আচ্ছা, ক্লাসে জয়েন করছে মাত্র ৮ জন। হ্যাঁ? এখন এর থেকে বেশি আসলে ক্লাস ডিলে করা পসিবল না। কারণ আমি কতক্ষণ ওয়েট করব আপনাদের স্টুডেন্ট জয়েন করবে। আ আপনাদের এই পর্যন্ত যা কিছু পড়িয়েছি, তার মধ্যে এমন কোন টপিক কি আছে যেটা রিভিউ করা দরকার? বারবার বুঝালে ভালো হয়। তাহলে আমি সেটা একটু রিভিউ করি। কারণ এত কম স্টুডেন্টে কোড করাবো। এরপর দেখা যাবে যে আবার সেই জিনিস আমাকে আ 2nd টাইম গো থ্রু করতে হচ্ছে। তো এটা আসলে আমি চাচ্ছি না। তো আপনাদের যদি কোন কিছু রিপিট করার মতো থাকে তাহলে সেটা বলেন, আমি ওই টপিকটা রিপিট করি। ম্যাম কালকের ক্লাসটা কি ৬টায় নেবেন নাকি পরে নেবেন? না, না, কালকেরটা ইনশাআল্লাহ টাইম মতোই নিব। আজকে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স কম কি এই কারণে? মনে হয় না ম্যাম, আমি তো জানিয়ে দিয়েছি। তারপরও এই যে অনেকেই তো জয়েন করছে। এখন যারা হয়তো ব্যস্ততার কারণে জয়েন করতে পারে নাই, এটা হয়তোবা তাদের ই। ঠিক আছে। কালকে ইনশাআল্লাহ ৬টার ক্লাস ৬টাতেই হবে। কালকে আপনার সাথে কয়টা ক্লাস আমার? একটা ক্লাস না? কালকে ৬টা থেকে ৭টা, হ্যাঁ, একটাই হ্যাঁ, তো কালকে ক্লাস। একটা ম্যাম। আচ্ছা, আ আমি আসলে আজকে একটু চেয়েছিলাম যে অ্যারেটা দেখানোর পর স্ট্রাকচার এর নিউ কিছু করাবো। কারণ স্ট্রাকচারটা দেখাতে পারলে তার সাথে আমি ম্যাচ করে স্ট্যাক এর পুশ পপ এর কোড দেখাইতে পারতাম। তো ওটা যেহেতু হচ্ছে না, আপনাদের যেহেতু রিপিট করার মতো কোনো কিছু নাই। তো আমি অ্যারের যে ৩ টা প্রবলেম আছে ওই ৩ টা প্রবলেম আমি দেখাই দিচ্ছি। যতটুকু আমার মনে পড়ে অ্যারের হচ্ছে আমাদের বাকি আছে আপডেট, ইনসার্ট আর ডিলিট। ঠিক আছে? আমি আপডেট আর ইনসার্টটা হচ্ছে করে বুঝাই দিচ্ছি। ডিলিটটা হচ্ছে আপনাদের নিজেদের অ্যাসাইনমেন্ট থাকবে। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছি? জি ম্যাম, দেখতে পাচ্ছি। ওকে। আচ্ছা। অ্যারে আপডেট বলতে বেসিক্যালি কি বুঝায়? ধরেন আমার অ্যারেতে কিছু এলিমেন্ট আছে। আমি চাচ্ছি ওই অ্যারেতে যেকোনো পজিশনের একটা এলিমেন্টকে আমি চেঞ্জ করে অন্য কোনো এলিমেন্ট একটা আমি ইনসার্ট করব। হ্যাঁ? এটা কি হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমরা অ্যারে আপডেট বলে থাকি। তো হচ্ছে আমি যদি সিম্পলি কি করব তাহলে সেইজন্য আমরা সিম্পলি আগে আমাদের একটা অ্যারে আমি নিয়ে নিব। ধরলাম অ্যারের নাম আমি অ্যারেই দেই এবং এর সাইজ হচ্ছে আমি সাপোজ ডিক্লেয়ার করে দিচ্ছি হচ্ছে 5 এবং ধরে নিচ্ছি আমার এলিমেন্টস গুলো হচ্ছে দেখো 10, 15, 20, 25, 30 কয়টা হচ্ছে? 5টা। আচ্ছা। তো আমার 5টা এলিমেন্ট আছে। এখন আমি চাই আমি একটা ইন্টিজার ভ্যালু নিলাম যেমন আইটেম এবং আইটেমের একটা ভ্যালু দেই ধরেন আমার 35। আমি চাই এই 35 আইটেমটাকে হচ্ছে এই 5টা ইন্ডেক্সের মধ্যে যেকোনো একটা ইন্ডেক্সে হচ্ছে ইনসার্ট করতে। হ্যাঁ, মানে আমার যেকোনো একটা এলিমেন্ট হচ্ছে চেঞ্জ হয়ে যাবে
বা ডিলিট হয়ে যাবে, তার পরিবর্তে হচ্ছে আমার 35টা বসবে। আচ্ছা, এখন আমাকে বলেন তো আমরা কোন ইন্ডেক্সে বা কোন পজিশনে হচ্ছে এলিমেন্টটাকে নিব? যে কোনো একটা পজিশন বলেন যে এই পজিশনে হচ্ছে আমি এলিমেন্টটাকে রাখতে চাচ্ছি। 3 30। আচ্ছা, তাহলে ধরে নিই 30-র জায়গায় হচ্ছে আমরা 35 বসাবো। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা পজিশন ধরে নিই। তাহলে ইন্টিজার ভ্যালু পজিশনের হচ্ছে কত? এটা পজিশন 1 2 3, সরি 1 2 3 4 5, পজিশন 5 হচ্ছে আমি বসাবো। তাহলে এখন আমার কি করতে হবে? ইনিশিয়ালি আমি প্রিন্ট করে দেখাবো যে হচ্ছে আমার আহ, কি কি এলিমেন্ট অলরেডি আছে অ্যারেতে, সেটা তো আমাকে প্রিন্ট করতে হবে, তাই না? এরপর না আমি মডিফাই হলে বুঝবো যে হ্যাঁ মডিফাই হয়ে হচ্ছে আমার এই এলিমেন্টের নিউ আসছে। তাহলে হচ্ছে আমরাকে গিভেন যে অ্যারেটা আছে, যে অ্যারেটা আছে সেই অ্যারে এলিমেন্টস গুলো আগে একটু প্রিন্ট করে নিই। এটাকে যে আমার কি কি এলিমেন্ট হচ্ছে গিভেন আছে সেগুলো প্রিন্ট করব, এবং প্রিন্ট যেহেতু একটার পর পর হবে দ্যাটস ওয়াই হচ্ছে আমরা একটা নিউ লাইন দিলাম। এখন প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে? প্রিন্ট করার জন্য কি করতে হবে? একটা, হ্যাঁ প্রিন্টএফ তো করব, কিন্তু অ্যারের যে ভ্যালু গুলা হচ্ছে আমি প্রিন্ট করব 1 বাই 1, সেটার জন্য কি ইউজ করতে হবে? গুড, ফর লুপ ইউজ করতে হবে। তো একটা ফর লুপ নেই। পজিশন 5 ইন্ডেক্স 4। পজিশন মানে তার অবস্থান, আর ইন্ডেক্স কিন্তু অ্যারে নিজস্ব ইন্ডেক্সিং। তো ইন্ডেক্সিং এর জন্য হচ্ছে আমার অলওয়েজ হচ্ছে 4, কারণ ইন্ডেক্সিং 0 থেকে স্টার্ট হয়। আর পজিশন চিন্তা করলে আমার 1 2 3 4 5 এইভাবে, কারণ 0 নাম্বার কখনো পজিশন হয় না, পজিশন হয় 1 নাম্বার 2 নাম্বার এইভাবে। ঠিক আছে, তাহলে আমি ফর লুপ চালাচ্ছি। আই, আচ্ছা ভ্যারিয়েবলই তো নেই। i is equal to 0, দেখেন ভ্যারিয়েবল কিন্তু আমি এখানে ইনিশিয়ালাইজ করে দিছি, তো আমি উপরে ইনিশিয়ালাইজ না করলেও হবে। এবং i চলবে কত পর্যন্ত? লেস দ্যান 5 পর্যন্ত, এবং i হচ্ছে আমার প্লাস প্লাস হবে। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে আমরা কি প্রিন্ট হবে? বলেন তো কি প্রিন্ট হবে? আইটেম কেন প্রিন্ট হবে? এর ভিতরে আমার অ্যারে এলিমেন্টস প্রিন্ট হবে, মানে অ্যারে অফ আই প্রিন্ট হবে। তার মানে হচ্ছে না না, আই তো হচ্ছে ইন্ডেক্স, আইটেম তো হচ্ছে আমার নিউ ভ্যালুটা। অ্যারের আইটেম বা অ্যারের এলিমেন্টস কে বোঝাচ্ছি। তাহলে হচ্ছে এখানে সিম্পলি হচ্ছে আমরা প্রিন্ট করব এই অ্যারের ভিতরে যেহেতু একটা ইন্টিজার, সো হচ্ছে আমরা ফরম্যাট স্পেসিফাই পার্সেন্ট ডি, মানে এই ইন্ডেক্সে আমার কোন ভ্যালুটা আছে, এই ইন্ডেক্সে হচ্ছে আমার এই ভ্যালুটা আছে। যারা আগের ক্লাসটা করছেন তাদের এই সিনট্যাক্স গুলো বোঝার কথা, আমি কিন্তু এগুলা বুঝাইছি। এবং এখানে আই হবে, আর এরপরটাতে কি হবে? অ্যারে অফ আই। আচ্ছা, বোঝা গেছে এতটুকু? বুঝছেন? প্রশ্ন করেন। আচ্ছা, এই দেখেন আমার কিন্তু এগুলো প্রত্যেকটা কি হয়ে গেছে? প্রিন্ট হয়ে গেছে। এই যে আমি জাস্ট সিম্পলি হচ্ছে এগুলো প্রিন্ট করে আমরা দেখলাম। ওকে, তাহলে সেটা যদি হয় আমার অ্যারে প্রিন্ট করা শেষ। এখন আমি কি করব? আপডেট করব কত নাম্বার পজিশনে? 5 নাম্বার পজিশনে। 5 নাম্বার পজিশন মানে কত? কত নাম্বার আইটেম? আচ্ছা, কত নাম্বার ইন্ডেক্স? 4। 5, 4 নাম্বার ইন্ডেক্স। তার মানে কি? পজিশন -1, তাই না? তার মানে আমার এখন পজিশন কত সেটা তো আমি জানি না। সো পজিশন ক্যান বি এনিথিং। এটা 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে,
যেই পজিশন হোক না কেন আমার ইন্ডেক্স কিন্তু অলওয়েজ কি হবে, তার থেকে 1 কম হবে। তাহলে সেই জন্য হচ্ছে আমি এখানে সিম্পলি কি করতেছি, আইটেমকে হচ্ছে অ্যাসাইন করতেছি। কোথায় অ্যাসাইন করতেছি? পজিশন -1 এ। আর কিচ্ছু না, জাস্ট আমি অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন করে এখন প্রিন্ট করে দেখি তো অ্যারেতে যে আমার কাজ হয়েছে কিনা। তো সেম কোডটাই, প্রিন্টের কোড, রান। দেখেন তো, দাঁড়া একটা প্রিন্ট এফ নিয়ে আসি তার আগে। তাহলে এটা আমি কি করছি, এটা কিন্তু আমি আপডেট করছি। দেখেন তো এই যে আপডেট হয়েছে। ওকে, আচ্ছা আমরা 6 দেই। কোনো কিছুই হবে না, কোনো চেঞ্জই হবে না, কারণ 6 নাম্বার পজিশন বলতে কোনো কিছু আমার এখানে নাই। সো সিম্পলি জাস্ট আমার অ্যারেগুলা প্রিন্ট হবে, আর কিছুই না। ওকে, সাবডেট কি বুঝা গিয়েছে? প্রশ্ন হলে প্রশ্ন করেন, নইলে আমি ইনসার্টটা দেখাবো। না, এটা একটু আরেকবার একটু বলতে পারো না? আচ্ছা বলতেছি, হ্যাঁ দেখেন। আচ্ছা আমি এখানে চেঞ্জ করে ধরেন 4 দিই। দেখেন আমরা কি চাচ্ছি, আমাদের অ্যারেতে যে কোনো একটা ভ্যালু আপডেট চাচ্ছি। ভ্যালু আপডেট মানে কি, আমার এক্সিস্টিং যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলোর মধ্যে যে কোনো একটা এলিমেন্ট আমরা কি করতে চাচ্ছি, চেঞ্জ করতে চাচ্ছি। চেঞ্জ করে আমি নতুন কোনো ভ্যালুস দিব। হ্যাঁ, যেমন মনে করেন আমার এখানে কত আছে, 10, 15, 20, 25, 30। ওকে, তো এদের মধ্যে যেহেতু 5টা ভ্যালু আছে, তো 5টা ভ্যালু থাকলে 5টার যে কোনো একটা ভ্যালুকে আমি চেঞ্জ করে সেখানে আমি আইটেমের ভ্যালু 35 কে বসাইতে চাই। তো কোন পজিশনে বসাইতে চাই সেটা তো আমাকে বলে দিতে হবে। সেটাকে আমি বসাতে চাই কোথায়, 4 নাম্বার পজিশনে। আর যদি বলে দেওয়া না থাকে, যদি বলা হয় ইউজার ইনপুট নাও, তাহলে স্ক্যানএফ দিয়ে ইউজারের কাছ থেকে নিতে হবে। তাহলে হচ্ছে 1, 2, 3, 4, মানে 25 এর জায়গায় হচ্ছে কে বসবে, 35 বসবে। তাহলে চেঞ্জ করার আগে আমাদের যে ইনিশিয়াল যে অ্যারেটা দেওয়া আছে, এই অ্যারেটা আমরা সিম্পলি আগে প্রিন্ট করে নিলাম যে অ্যারেতে আমার কি কি ভ্যালু আছে। আমি জাস্ট দেখে নিচ্ছি যে আমার অ্যারেতে কি কি ভ্যালু আছে। তো আমি দেখলাম আমার অ্যারেতে এই ভ্যালু আছে। তাহলে অ্যারে এখন কোন পজিশনে হচ্ছে আগে আমার ভ্যালু চেঞ্জ করতে হবে? 4 নাম্বার আপনার পজিশন, 4 নাম্বার। 4 নাম্বার পজিশনে, যার ইন্ডেক্স কত? 25। ইন্ডেক্স 25 না, ও ভ্যালু সরি, 20। ইন্ডেক্স হচ্ছে 3। ইন্ডেক্স 3, গুড। তাহলে ইন্ডেক্স 3। তাহলে এখন আমি জাস্ট সিম্পলি কি করব, এই আইটেমকে কোথায় অ্যাসাইন করে দিব, অ্যারের ওই ইন্ডেক্সে। এখন পজিশন আর কত ভ্যালু সেটা তো আমি জানবো না। এটা 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, তাই না? এখানে আমি হয়তো কোডে দিয়ে দিছি, বাট কোডে না দিয়ে আমি তো এটা ইউজার তার ইচ্ছা মতো আমাকে দিতে পারে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা যেহেতু জানি না, আমরা পজিশন -1 করে নিছি। কারণ পজিশন যদি 4 হয় তাহলে তার ইন্ডেক্স অলওয়েজ 3 হবে। ইন্ডেক্সের ভ্যালু অলওয়েজ আমার পজিশনের থেকে কি হচ্ছে, 1 কম হচ্ছে। তার মানে কি, আমরা আইটেমকে জাস্ট অ্যাসাইন করে দিচ্ছি এখানে। তাহলে অ্যাসাইন করে দেওয়া মানে কি, এর যেটা এক্সিস্টিং ভ্যালু ছিল সেই ভ্যালুটা চেঞ্জ হয়ে নিউ ভ্যালুটা এখানে বসবে। দেন হচ্ছে আমরা জাস্ট সিম্পলি হচ্ছে আমাদের অ্যারেটাকে নিউ যে আপডেটেড অ্যারে সেটাকে প্রিন্ট করে দিছি। তো এটাকে যদি একটু রান করি, এই দেখেন 4 নাম্বার পজিশনে হচ্ছে আমার 25 ছিল। এখন আমার 4 নাম্বার পজিশনে কি, সরি 4 নাম্বার ইন্ডেক্স পজিশনেই, 4 নাম্বার পজিশন 3 নাম্বার ইন্ডেক্সে আমার 35 চলে আসছে। বুঝতে পারছেন? ওকে ম্যাম। আচ্ছা, ওকে।
তাহলে এই এক্সাম্পলে আমি একটা ইনসার্ট করি। আমি তো কোডটা লিখিনি, হ্যাঁ, তারপর আপনাদেরকে বোঝাচ্ছি। পজিশন হচ্ছে এটা আমাদেরকে ইউজার দিবে যে কোন পজিশন আমরা, যেহেতু আগেটা ইউজার দিয়ে দেই নাই, এটা ইউজার দিয়ে করব। এবং এখানে আমার অ্যারে সাইজ হচ্ছে গিয়ে 5, এটা আমার ডিক্লেয়ার না করলেও হয়। আচ্ছা, ইনসারশন আগে সিম্পলি হচ্ছে আমি অ্যারেকে প্রিন্ট করতেছি। ওকে, এক্স এর ভ্যালু আমি বলে দিচ্ছি। আচ্ছা, কি করছি কেউ কি বুঝতে পারছেন? কেউ বুঝছি যে কি করছে এখানে? একটু রেসপন্স করেন, রেসপন্স করলেই হবে, না বুঝলেও সমস্যা নেই। না ম্যাম, একটু বুঝাই দেন। দেখেন আমার এখানে অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে?
এখানে আমার অ্যারেতে কিন্তু 5টা এলিমেন্ট আছে। হ্যাঁ, আমি চাচ্ছি কি যে এই অ্যারেতে আরেকটা নতুন এলিমেন্ট আমি অ্যাড করব। এখন আমাদের দেখেন অ্যারে সাইজ কিন্তু ফিক্সড। আমার কিন্তু অ্যারে সাইজ 5টাই আছে। তার মানে কি অ্যারে সাইজ বাড়ায় তারপর সেখানে আমাকে ইনসার্ট করতে হবে। তো হচ্ছে আমি আগে একটা অ্যারে নিলাম, নেওয়ার পরে আমি একটা আইটেম ভ্যালু নিলাম। এক্স বা আইটেম একই কথা, যে আমি এক্স এর যে ভ্যালু 35 বা আমার আইটেমের যে ভ্যালু 35 এটাকে আমি চাচ্ছি হচ্ছে কি করতে, ইনসার্ট করতে। কত নাম্বার পজিশন ইনসার্ট করতে চাই? আমি কথার কথা আমি 4 নাম্বার পজিশন ইনসার্ট করতে চাই। 4 নাম্বার পজিশন মানে কত? 3 নাম্বার ইন্ডেক্স। এবং এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 5। এন কত? এন দিয়ে কি বুঝাইছি? এন হচ্ছে বেসিক্যালি এখানে আমার অ্যারে সাইজকে বুঝাইছি আমি। যেখানে আমার অ্যারে সাইজ কত? অ্যারে সাইজ হচ্ছে আমার 5। সো ইনিশিয়ালি আমি একটু প্রিন্ট করে নিব যে আমার অ্যারেতে কি কি এলিমেন্ট আছে, যাতে করে আমরা ডিফারেন্সটা বুঝতে পারি যে আমার ইনসার্ট হয়েছে কি হয় নাই। তো ইনিশিয়ালি আমি হচ্ছে কি করলাম, প্রিন্ট করে নিলাম। আচ্ছা, এই হচ্ছে আমার প্রিন্ট। ওকে, প্রিন্ট করার পরে এখন কি করব দেখেন, যেহেতু আমার এলিমেন্ট আছে 5টা, অ্যারে সাইজ 5টা, হ্যাঁ আমি বলে দিছি অ্যারে সাইজ আমার 5, তাহলে আমি যদি আরেকটা এলিমেন্ট এখানে ইনসার্ট করতে চাই, তাহলে আমার সর্বপ্রথম কাজ কি? সর্বপ্রথম কাজ হচ্ছে অ্যারের সাইজ আগে বাড়ায় নেওয়া, তাই তো? অ্যারের সাইজ যদি আপনি না বাড়ান তাহলে তো আপনি ইনসার্ট করতে পারবেন না। তো আপনাকে প্রথমে কি করতে হবে? প্রথমে আপনার অ্যারের সাইজ 1 বাড়াইতে হবে। তাহলে 1 বাড়াইলে এখন এন এর ভ্যালু কত হচ্ছে? 6। 6 হচ্ছে। তাহলে এন এর ভ্যালু 6। এখন আসেন মেইন কাজটা করছি হচ্ছে আমরা এই জায়গায়। এই জায়গাটায় কিভাবে দেখেন, একটা লুপ ঘুরাইছি, লুপকে স্টার্ট করছি n-1 থেকে। n-1 মানে কত? একদম ইন্ডেক্স লাস্ট থেকে শুরু করছি। তার মানে এখন যদি আমার n এর ভ্যালু 6 হয়, তাহলে আমরা লাস্ট ইন্ডেক্স, আমি কি জানি যে আমার লাস্ট ইন্ডেক্সটা ফাঁকা, তাই না? যেহেতু আমি এক সাইজ বাড়াই নিছি, লাস্ট ইন্ডেক্স ফাঁকা। এখন তার মানে কি, ধরি আমি যদি 3 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু ইনসার্ট করতে চাই, তাহলে 3 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে ওকে 4 নাম্বার ইন্ডেক্সে পাঠাইতে হবে। 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুকে 5 নাম্বার ইন্ডেক্সে পাঠাইতে হবে, এবং 5 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুকে কোথায় পাঠাইতে হবে? 6 নাম্বার ইন্ডেক্সে, যেটা আমাদের নতুন ঘর। তাহলে না আমার একটা জায়গা ফাঁকা হচ্ছে, সেখানে আমি কি করতে পারতেছি? আমার নিউ ডাটাকে আমি ইনসার্ট করতে পারছি। এটা বুঝছেন যা বললাম? যা বললাম বুঝছেন? জি ম্যাম, বলছেন যা বুঝতে পারছি, কিন্তু এই কোড দিয়ে একটু বুঝিয়ে দেন ম্যাম। কোড দিয়ে বুঝাবো, কনসেপ্ট বুঝছেন কিনা এটা বলেন। আচ্ছা, হ্যাঁ জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো সেটা যদি বুঝি তাহলে দেখেন, এখানে আমার এন এর ভ্যালু কত হয়ে গেছে? 6। তার মানে কি 30 আছে, 30-এর পরে আমার এখানে একটা এখন ফাঁকা ঘর, তাই না? এই ঘরে কেউ নাই। আমি এভাবে করে জাস্ট সিম্পলি দেখায় বুঝাচ্ছি। এখন আমার কি করতে হবে? আমি চাই 3 নাম্বার পজিশনে হচ্ছে ভ্যালুকে রাখতে, সরি 4 নাম্বার পজিশনে। তাহলে 4 নাম্বার পজিশনে কি আছে? 25 আছে। তাহলে এই ঘরটা ফাঁকা করতে হবে, ফাঁকা করে সেখানে আমার 35 কে রাখতে হবে। তাহলে সেটা যদি করতে চাই, তাহলে 25 কে কি করতে হবে? পিছাই দিতে হবে, পিছাই 30 এর জায়গায় আনতে হবে। আর 30 কে পিছায় আমার কোথায় আনতে হবে? এই নতুন 6 নাম্বার ঘরটাতে বা ইন্ডেক্স 5 এ। তো সেটা যদি করতে চাই তাহলে আমাদের কাজ শুরু করতে হবে কোথা থেকে? পেছন থেকে, কারণ পেছন থেকে একটা একটা করে নিয়ে আমার পরের সেলে রাখতে হবে। তাহলে এখানে একটু খেয়াল করেন, তাহলে আই শুরু হচ্ছে কত থেকে? 5 থেকে। হ্যাঁ, 5 থেকে শুরু হইলো। আই ইজ গ্রেটার, লুপ কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত না সে পজিশনের ইকুইভ্যালেন্ট হয়। পজিশন আমার কত? 4। এবং আই বলতেছে মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস মানে কি? এই প্রত্যেকবার অপারেশন পারফর্ম করার পর আমার আই এর ভ্যালু একটা একটা করে কি হবে? ডিক্রিমেন্ট হবে। ওকে, তাহলে এখন আমার আই কত আছে? 5 আছে। আই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 4। তাহলে আমার কন্ডিশন স্যাটিসফাইড, ঠিক আছে। তাহলে এখন আমার কি করতে হবে? এই ভিতরে কোড ব্লকটাকে পারফর্ম করতে হবে। কোড ব্লকটা কি? আমরা জাস্ট সিম্পলি আমার আই এর ভ্যালুগুলোকে আগে বসাই দেখি। এখন আমার আই এর ভ্যালু কত আছে ইনিশিয়ালি? 5। 5 আছে, গুড। আর এখানে i-1 করলে কত হয়? 4 হয়। তার মানে কি আমি বলতেছি? অ্যারের 4 নাম্বার ইন্ডেক্সে যেই ভ্যালু আছে তাকে 5 নাম্বার ইন্ডেক্সে রাখো। তাহলে অ্যারের 4 নাম্বার ইন্ডেক্সে কোন ভ্যালু আছে? 0, 1, 2, কই গেছে? 3, 4, তাই না? এইটা আমার 4 নাম্বার ইন্ডেক্স না? 30।
এরপরে আমি এখন একটা নতুন ইন্ডেক্স নিয়ে আসছি যেটা হচ্ছে 5। সেইখানে আমি কি করব, 30 কে রাখবো। ধরেন আমি এখানে 30 কে রাখলাম, তাহলে এই ঘর আমার কি হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। এটা এটা বুঝা গেছে? জি ম্যাম। ওকে, রাখলাম। রাখার পরে এখন কি হবে, আই মাইনাস মাইনাস। আই মাইনাস মাইনাস মানে কি, আয়ের ভ্যালু 1 ডিক্রিমেন্ট হবে। ডিক্রিমেন্ট হলে আয়ের ভ্যালু কত হচ্ছে, 4। 4 হচ্ছে। তাহলে 4 গ্রেটার দেন অর ইকুয়াল 4 কন্ডিশন স্যাটিসফাই করতেছে, রাইট? যে হয় বড় হবে নইলে সমান হবে। তাহলে কন্ডিশন স্যাটিসফাই করলো। আবার আমরা কোডের ভিতর ঢুকলাম, ঢুকলে এখানে হচ্ছে 4 আর এখানে আসতেছে কত, 3, রাইট? তার মানে কি, অ্যারের 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুকে 4 নাম্বার ইন্ডেক্সে ইনসার্ট করো বা অ্যাসাইন করো। তাহলে 3 নাম্বার ইন্ডেক্সে কত আছে, 0 1 2 3। 3 নাম্বারে 25 আছে, একে আমি 4 নাম্বারে রাখবো। 25 রাখলাম, তাহলে আমার 3 নাম্বার কি হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। বুঝছি? জি ম্যাম। ওকে, এখন আবার অ্যারের আই ডিক্রিমেন্ট। আই ডিক্রিমেন্ট করলে এখন আয়ের ভ্যালু কত, 3। 3। এখন কি কন্ডিশন ফুলফিল হবে, কন্ডিশন কি ফুলফিল হচ্ছে? আয়ের ভ্যালু যখন 3 তখন কি সে কন্ডিশন ফুলফিল করতেছে? জি ম্যাম। সে কন্ডিশন ফুলফিল করছে না, কারণ আয়ের ভ্যালুকে অবশ্যই 4-এর থেকে বড় বা সমান হতে হবে। কিন্তু আয়ের ভ্যালু এখন 4-এর ছোট হয়ে গেছে। সো সে ফর লুপ থেকে বের হয়ে আসবে। বের হয়ে এসে সে এই কোডটা হচ্ছে এই স্টেটমেন্টটাকে পারফর্ম করবে। স্টেটমেন্টটা কি, সেই ক্ষেত্রে হচ্ছে তখন আমরা এক্স এর ভ্যালুকে বা যেই ডাটাটাকে আমরা ইনসার্ট করতে চাচ্ছি তাকে আমরা কি করব, ওই ইন্ডেক্সে হচ্ছে বসাই দিব। সেই ইন্ডেক্সটা কি, পজিশন -1 বসাই দিলে এরপর সিম্পলি জাস্ট আমি প্রিন্ট করে দিচ্ছি, আর কিচ্ছু না। এই এইভাবে করে হচ্ছে আমরা কি করতে পারি, ইনসার্শন করতে পারি। এই যে করলে আরে 3 নাম্বার পজিশন 4 আর আরে 3 নাম্বার ইন্ডেক্সে 35 বসলো, আর বাকি দুইটা তার পরবর্তী সেলগুলোতে বসছে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি সিম্পলি ব্যাক দিয়ে দেন। দাঁড়ান, এই তো, তাহলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা একই কথা। আপনি যদি এখানে ব্র্যাকেট নাও দেন, হ্যাঁ, তাও এই যে আমি কিছু জায়গার সামনে ফাঁকা রাখছি, ইনডেনশন দিছি। ইনডেনশন দিলে হচ্ছে এটা বোঝা যায়। বাট আপনার কোডের সুবিধার্থে আপনি চাইলে এভাবে করে করতে পারেন। সেকেন্ড ব্র্যাকেট। থ্যাংক ইউ। বোঝা গেছে? ওকে, যদি বুঝা যায় তাহলে অ্যাটেন্ডেন্স নিব। তাহলে অ্যারের 4টা অপারেশনের কোডই আমি ক্লাসে দেখাইছি। বাকি থাকে ডিলিশন, ডিলিশন আপনারা করবেন। ওইটা আপনাদের নিজেদের টাস্ক। টাস্ক কবে দিতে হবে ম্যাম? টাস্ক আপনারা নিজেরা করবে, এটা কোনো ধরনের রিপোর্ট বা কোনো কিছু হিসেবে দিতে হবে না। আমি কোনো একটা প্র্যাকটিস ক্লাসে হয়তো বা আপনাদেরকে এমনি করতে দিব, বা আচ্ছা, পরীক্ষায় থাকবে। এটা কোনো ধরনের রিপোর্ট আকারে দিতে হবে না। এটা নেক্সট ক্লাসে হচ্ছে আমি ডিলিটটা আপনাদের করতে দিব। দেখি আপনারা কি করছেন। নেক্সট ক্লাস বলতে নট দিস উইক, এই উইকে যদি পরীক্ষা আছে আমি পরের ক্লাসে করতে দিব। এই উইকের ল্যাব ক্লাস আমি নিজেই করাবো। আচ্ছা, ম্যাম আজকে কি ওই দিন ল্যাব? তো অনেক, ম্যাম ওই যে আগের দিন শবে বরাত, ওই দিন ক্লাসটা বন্ধ দিলে ভালো হতো। ক্লাস বন্ধ দিলে বলতে? না মানে ভার্সিটি যত অনেক অধিকাংশ জায়গায় বন্ধ আছে ওই দিন। 14 তারিখ? হ্যাঁ জি ম্যাম। 14 তারিখ কিভাবে বন্ধ থাকবে, ওটা হয়তো চাঁদ দেখার ভুল হয়েছে। কারণ বন্ধ হবে বেসিক্যালি 15 তারিখ। হ্যাঁ। আচ্ছা।
ভার্সিটি থেকে বন্ধ দিবে না, ঠিক আছে, আমি যতটুকু জানি। এখন যদি দেয় সেটা দেখা যাক, বাট আপনার এক্সামের প্রিপারেশন রাখেন, এক্সাম কিন্তু হবে। ওকে, অ্যাটেন্ডেন্স প্লিজ, অ্যাটেন্ডেন্স দিতে না পারলে হ্যান্ড রেজ করবেন, তাহলেই হবে। 1220 1220 1369 1073 125 আছে, ইয়েস ম্যাম। 127 নেই, 128 লাবু হোসেন, 129 Yes, ma'am. 130 নাই, 144 নাই, 147 নেই, 150 নেই, 151 Yes, ma'am. ওকে, 152 Yes, ma'am. 157 সুমন মিয়া নাই, 160 Yes, ma'am. Rahman. ওকে, 161 নাই, 163 মুনায়েম অ্যাবসেন্ট, 164 কামরুজ্জামান অ্যাবসেন্ট, 166 absent, 167 absent, 168 absent, 169 absent, 170 Yes, ma'am. আচ্ছা 170 আছে, 171 এটা আছে, 172 শাহিন আলম absent, 173 absent, 174 সাদেক রাসেল ওকে, 175 নাবিলা নওরিন absent, 177 absent, 178 Yes, ma'am. okay, 179 তানভীর হাসান absent, 180 সিনথিয়া ইসলাম রোজা